বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাক্সোনমি। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে এই ট্যাক্সোনমি, এই ব্যাপারটি কি বা বিষয়টি কি। দেখো, আমি অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, এটি একটা ইংরেজি বই, অ্যানিম্যাল বিহেভিয়ার ইথোলজি। আমি বললাম যে এই অ্যানিম্যাল বিহেভিয়ার ইথোলজি, দেখো এখানে অনেক ইংরেজি শব্দ রয়েছে, আমি বললাম যে এই ইংরেজি শব্দ ট্যাক্সোনমি এখানে বইটা কোথায় রয়েছে তুমি খুঁজে বের করো, আর এর অর্থ কি। তুমি দেখো, তুমি যদি প্রথম থেকে এরকম খুঁজে খুঁজে যাও তাহলে তুমি খুঁজে পেতে পারো, নাও খুঁজে পেতে পারো। দেখা যাবে যে খুঁজে পেতে হয়তো তোমার 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আমি যদি অন্য একটা বই দিই, বইটা কি, আমি এই বইটা দিই তোমাকে। দেখো, বইটা অনেকগুলো মোটা বই। আমি তোমাকে এই বইটা দিই, বইটা দেখে বুঝতে পারছো লেখা রয়েছে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। আমি তোমাকে এই বইটা দিলাম, দিয়ে বললাম যে এই বইটিতে কোথায় ট্যাক্সোনমি শব্দটি রয়েছে এবং এই ট্যাক্সোনমি শব্দটির অর্থ কি খুঁজে বের করো। তুমি খুঁজে বের করতে পারবে? হ্যাঁ না, 2 মিনিট সময় লাগবে তুমি খুঁজে বের করতে। কেন না, ট্যাক্সোনমি শব্দটা কি দিয়ে শুরু? টি। তাহলে এখানে প্রথমে শব্দগুলো এ দিয়ে শুরু। আমি চলে আসবো, দেখো এখানে শব্দগুলো বি দিয়ে শুরু, পরে শব্দগুলো বি দিয়ে শুরু আছে, বি দিয়ে শব্দ শুরু আছে। তাহলে আমার যেখানে শব্দটি টি দিয়ে শুরু হবে সেখানে চলে যাবো, সেখানে গেলে সহজে ট্যাক্সোনমি শব্দটা খুঁজে পাবো। এখন আমি যদি দেখাই যে আগে যে বইটা দেখেছিলাম সেটা অনেকটা পাতলা বই ছিল, এটা অনেক মোটা বই, অথচ তুমি সেখানে শব্দটি খুঁজে পাবে কি পাবে না তার সন্দেহ ছিল। অত পেতে গেলে 3-4 ঘন্টা সময় লেগে যেতে পারে। কিন্তু তুমি এখানে তার চেয়ে অনেক বেশি মোটা বই, তার চেয়ে অনেক বেশি শব্দ রয়েছে, অথচ তুমি শব্দটিকে খুব সহজে 2 মিনিটে বের করে আনতে পারলে। এটা কিভাবে সম্ভব হলো? না, কারণ হচ্ছে এখানে শব্দগুলো একটা নির্দিষ্ট রীতি মেনে নির্দিষ্ট সজ্জায় সাজানো আছে, তাই তুমি সহজে শব্দটিকে বের করতে পেরেছো। ঠিক আছে, আমি যদি অন্যভাবে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমরা হয়তো অনেকে কলেজ স্ট্রিট গেছো, আমি ধরে নিলাম তুমি একটা লাইব্রেরির মেম্বারশিপ নিয়েছো। তা লাইব্রেরিতে কি একটা বই থাকে? না, দেখা যাবে যে একটা যদি বড় লাইব্রেরি হয় কয়েক কোটি বই রয়েছে। তুমি লাইব্রেরিতে গিয়ে বলছো যে আমি অমুক লেখকের, সাপোজ ধরো আমি বললাম যে সাপোজ লেখকের নাম হচ্ছে এক্স লেখকের, আমি ট্যাক্সোনমি একটা বই চাই, তুমি স্লিপ লিখে জমা দিলে। তুমি দেখবে এই স্লিপটা লিখে জমা দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে বইটি খুঁজে এনে দিচ্ছে। এখন প্রশ্ন যে যেখানে কয়েক কোটি বই রয়েছে, কিভাবে এই একটা ছোট্ট পাতলা বই, ট্যাক্সোনমি পাতলা বই হয়, সেই ট্যাক্সোনমি বইটাকে সহজে বের করে আনতে পারলো? কারণটা কি? এখানে যিনি লাইব্রেরিয়ান রয়েছে তিনি এখানে থাকা কয়েকটি বইকে কিন্তু এলোমেলো করে রাখেননি, বইগুলোকে একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্টভাবে সাজিয়ে রেখেছে, তাই এটি সম্ভব হয়েছে। আমি খুব সিম্পল ভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, খুব সিম্পল বোঝানোর চেষ্টা করি। ধরো কি করেছে না, লাইব্রেরিতে অনেকগুলো এরকম সেলফ রাখা আছে, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, সেলফ রাখা রয়েছে। এবার কি হচ্ছে না, এই সেলফে থাকছে জেনেটিক্স বইগুলো। ঠিক আছে, এই সেলফে থাকছে
ইমিউনোলজির বইগুলো, এই সেলফে রয়েছে ট্যাক্সোনমিক বইগুলো। এবার কি হচ্ছে না, এখানে অনেকগুলো এই যে এটা রয়েছে আলমারিটা রয়েছে, এখানে অনেকগুলো সেলফ করা রয়েছে। সাপোজ এই আলমারির উপরে লেখা রয়েছে জেনেটিক্স, এই সেলফের এখানে যে বইগুলো রয়েছে তার লেখকের নাম এ দিয়ে শুরু, তাহলে এ লেখা রয়েছে। লেখকের নাম বি দিয়ে এক্স দিয়ে শুরু, এক্স লেখা রয়েছে। লেখকের নাম কে দিয়ে শুরু, কে লেখা রয়েছে। ঠিক সেম ইউরোলজি ক্ষেত্রে যে বইগুলো রয়েছে তাদেরকে লেখকের নাম অনুসারে দেখুন এ ডি সি নাম লেখানো রয়েছে। ঠিক সেম ভাবো এখানে একটা আলমারি যেখানে শুধু ট্যাক্সোনমি বই রাখা হয়েছে এবং সেই ট্যাক্সোনমির যে বিভিন্ন ধরনের লেখকের বইগুলো রয়েছে তার আলাদা সেলফে রাখা রয়েছে। তাহলে আমার যে লেখকের নাম এ দিয়ে সেটা উপরে রাখা রয়েছে এবং এখানে স্টিকার লেখা রয়েছে এ। যে লেখকের নাম ভি দিয়ে শুরু, এখানে ভি লেখা রয়েছে এবং সেই বইগুলো এখানে রাখা আছে। যে লেখকের নাম এক্স দিয়ে শুরু, এখানে এক্স লেখা রয়েছে আর উপরে লেখা রয়েছে তো ট্যাক্সোনমি। তাহলে তুমি যখন গিয়ে বলতে ট্যাক্সোনমি বই দাও, তাহলে লাইব্রেরিয়ান বুঝে গেল যে এই আলমারিটির মধ্যে রয়েছে কোন লেখক এক্স, সঙ্গে সঙ্গে সে নিচ থেকে বইটা বের করে দেখে নিল। দেখো এখানে বই যে সাজানো রয়েছে, এটা আমি একটা আমার মতো করে বললাম, ওরা নির্দিষ্ট ছন্দে সাজায়। এই যে লাইব্রেরিতে বই সাজিয়ে রাখা কিংবা তোমার ডিকশনারিতে ওয়ার্ডগুলোকে পরপর সাজিয়ে রাখা, এগুলো কিন্তু সবাই পারবে না। এর জন্য কিন্তু কি করতে হয়, এদেরকে একটা নির্দিষ্ট পড়াশোনা করতে হয়। যারা এই যে লাইব্রেরিতে বই সাজিয়ে রাখছে তাদেরকে কিন্তু এই লাইব্রেরি বই সাজিয়ে রাখার জন্য, লাইব্রেরি ডিল করার জন্য পড়াশোনা করতে হয়, যাদেরকে যেটাকে বলা হয় BLIS, আর হাই ডিগ্রি হলে MLIS। মানে কি BLIS টা কি, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আর এটা হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তাহলে আমরা বলতে পারছি যে লাইব্রেরিতে যেমন বই সাজিয়ে রাখতে গেলে একটা পড়াশোনা করতে হচ্ছে, তার নাম হচ্ছে BLIS। ঠিক দেখো লাইব্রেরিতে কি রয়েছে না, কয়েক কোটি বই রয়েছে। মানুষ যখন পৃথিবীতে প্রথম এসছে দেখছে যে সেখানে তার চারিপাশে বহু জীব জগৎ রয়েছে। আমি যদি অ্যাট প্রেজেন্ট কথা ধরি, তাহলে অ্যাট প্রেজেন্ট আমরা প্রায় 10 লক্ষ ধরনের প্রাণী এবং 8 লক্ষ ধরনের উদ্ভিদ আবিষ্কার করতে পেরেছি, তাদেরকে নাম দেওয়া হয়েছে। 10 লক্ষ ধরনের প্রাণী আবিষ্কৃত হয়েছে, নাম দেওয়া হয়েছে। 8 লক্ষ ধরনের উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে, তার নাম দেওয়া হয়েছে। দেখো যদি একটা মানুষ এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানতে যায়, একটা একটা করে পড়ে, তাহলে দেখা যাবে কি সে সারা জীবন ধরে শুধু উদ্ভিদ এবং প্রাণী জানতে জানতে শেষ হয়ে যাবে, বাকি তাকে কিছু জানতে হবে না। তাহলে কি করতে হবে, যদি বইগুলো এলোমেলো করে সাজানো থাকতো, এলোমেলো করে পড়ে থাকতো, একটা একটা করে বই যদি খুঁজে খুঁজে তাকে ট্যাক্সমি বের করতে হতো, তার সারাটা দিন কেটে যেত, সে তবুও ট্যাক্সমি নাও খুঁজে পেতে পারতো। ঠিক সেম এখানে যদি একজন মানুষ সমস্ত প্রাণী এবং উদ্ভিদ এক এক করে পড়াশোনার চেষ্টা করে, তাহলে সে সারা জীবন শেষ হয়ে যাবে, তবু তার পড়াশোনা শেষ হবে না। তখন মানুষ চাইল কি না, এই যে প্রাণী এবং উদ্ভিদ আছে তাদেরকে যদি আমরা একটা নির্দিষ্ট ছন্দে সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু তাদের সম্পর্কে জ্ঞান লাভ করা সহজ হবে। এই যে আমাদের চারিপাশে থাকা বিভিন্ন যে জীব জগৎ, উদ্ভিদ এবং প্রাণী, তাদেরকে আমরা কিভাবে সাজিয়ে রাখবো, তার জন্য একটা পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনাটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলছি যে বই লাইব্রেরিতে সাজিয়ে রাখার জন্য যে পড়াশোনা, তার নাম হচ্ছে BLIS। ঠিক আমাদের চারিপাশে থাকা উদ্ভিদ এবং প্রাণীদেরকে নির্দিষ্ট ছন্দে সাজিয়ে রেখে তাদের সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য যে পড়াশোনা, সেটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কেন? দেখো এই যে ট্যাক্সোনমি যে শব্দটি, এটা এসছে দুটো গ্রিক শব্দ থেকে। একটাকে বলা হচ্ছে
ট্যাক্সিস এবং আরেকটিকে বলা হচ্ছে নোমস। ট্যাক্সিস মানে কি? গ্রিক ট্যাক্সিসের ইংরেজি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট। নোমসের অর্থ কি? নোমসের অর্থ হচ্ছে রুল বা আমরা বলছি ল। তাহলে অ্যারেঞ্জমেন্ট মানে কি? অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে সাজানো। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে সাজানো। আমি চুলটাকে অ্যারেঞ্জ করলাম, মানে আমি চুলটাকে বিন্যাস করলাম। ল মানে কি? ল মানে হচ্ছে আইন, নীতি বা আমরা বলতে পারি বিধি। তাহলে ট্যাক্সোনমি মানে আমি বলতে পারি যে বিন্যাস বিধি। অর্থাৎ আমাদের চারিপাশে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদেরকে আমরা যে নির্দিষ্টভাবে সাজিয়ে রাখব, সে সাজিয়ে রাখার জন্য যে পড়াশোনা তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করলেন? না, ট্যাক্সোনমি শব্দটি প্রথম যিনি ব্যবহার করলেন তিনি হচ্ছেন একজন সুইডিশ বিজ্ঞানী। তার নাম হচ্ছে অগাস্টিন পি দা কান্ডোলে। আমরা সংক্ষেপে বলছি কান্ডোলে। এপি দা কান্ডোলে তিনি তার যে বই থিওরি অফ এলিমেন্টারি ডে লা বোটানিক, থিওরি অফ এলিমেন্টারি ল দা বোটানিক, এই যে গ্রন্থ রয়েছে সেই বইতে তিনি প্রথম কত সালে? না 1813 সালে এই ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করলেন। তাহলে আমরা আসছি যে ট্যাক্সোনমি আমরা কাকে বলবো? না, ট্যাক্সোনমি হচ্ছে যে বিজ্ঞানের শাখায় বা জীবন বিজ্ঞানের যে শাখায় শনাক্তকরণ, নামকরণ ও ক্লাসিফিকেশন বা আমরা বলবো শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হবে ট্যাক্সোনমি। ঠিক আছে? জীববিজ্ঞানের যে শাখায় শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস এইগুলো নিয়ে আলোচনা করা হবে তখন সেই বইটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক আছে? এবার আমরা আসছি যে এই যে ট্যাক্সোনমি কি, এটা একটা আমরা প্রাথমিক ধারণা করলাম। আমরা পরের ভিডিওতে এরকম ট্যাক্সোনমি রিলেটেড, ট্যাক্সোনমি সম্পর্কিত কোনো একটি বিষয় নিয়ে আলোচনাতে আসব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।